সারা রাজ্যব্যাপী জমজমাট অন্নপূর্ণা পূজা তেমনি পিছিয়ে নেই হুগলি জেলাও। কথিত আছে রাবণের হাত ধরেই শুরু হয়েছিল দেবী অন্নপূর্ণার পুজো, যা আজও প্রাসঙ্গিক। স্বর্গীয় মতিলাল রীতের হাত ধরে প্রায় 250 বছর আগে শুভারম্ভ হয়েছিল বেগমপুর আদানির রীতবাড়ির অন্নপূর্ণা পুজো। কথিত আছে এই বাড়িতে দুর্গাপুজোর মতনই দেবী বোধনের মাধ্যম শুরু হয় এই পুজো। আর আজ অষ্টমীতে চলছে বিশেষ পুজো এবং নবমীতে চলবে ভোগ বিতরণ। ঐতিহাসিক এই পুজো নিয়ে মুখ খুলেছেন বাড়ির একাধিক সদস্য এবং পুজো দিতে আসা পুণ্যার্থীরা। বেগমপুর থেকে রকেশ শাহ রিপোর্ট, চ্যানেল নিউজ বাংলা টিভি। এই পুজোটা প্রথম তো করেছিলেন রাবণ, তা এটা করেছিলেন তিনি বাসন্তী মা রূপে পুজো করেছিলেন বসন্তকালে। তারপর থেকে এটা তো বাসন্তী মা রূপে পূজিত হচ্ছেন, সেই জন্য এটা বাসন্তী মা। সেটা হচ্ছে অকাল বোধন, যেটা রাম পুজো করেছিলেন। আপনার নাম? আমার নাম সৌভিক রীত। এইটা হচ্ছে আমাদের উত্তরাদান শীতলাতলায়, আমাদের বাড়ির নাম হচ্ছে রীত বাড়ি। আমার বাবার নাম হচ্ছে গোষ্ঠ রীত, তো রীত বাড়ির পুজো হিসেবে এটা পরিচিত। আমাদের বাড়িতে শুরু হয় ষষ্ঠী থেকে পুজো। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী। দশমী পর্যন্ত পুজো হয়, দশমীর দিন মায়ের বিসর্জন হয়ে যায়। আমাদের এই পুজো আনুমানিক 250 বছর ধরে চলছে। 250 বছর আগে আমার বাবার দাদু মতিলাল রীত উনি পুজোটা চালু করেছিলেন। তারপরে আমার দাদু করেছেন, আমার বাবা করেছেন, আমরা করছি। এই নিয়ে আমাদের 4 পুরুষ চলছে পুজোটা। এই পুজোর মাহাত্ম্য? এই পুজোর মাহাত্ম্য হচ্ছে, এই পুজো করলে তখন বাবার মুখে শুনেছি, বাবার দাদু বলেছেন বা বলছিলেন, তো আগে বলেছিলেন যে এই মা অন্নপূর্ণা প্লাস বাসন্তী মা দুটো তো একসঙ্গে তো পূজিত হন। তো তখন যে অন্নের যে হাহাকার ছিল এখানে, আমাদের এখানে আহারের যে হাহাকার ছিল, তাই মায়ের পুজো করার ফলে আমাদের অন্নের এখানকার হাহাকারটা কমে যাবার জন্যে পুজোটা চালু করা হয়েছিল। আজকে সকাল থেকে আমাদের অষ্টমীর পুজো হলো, আবার রাত্রিবেলায় আমাদের পুজো হবে, সন্ধিক্ষণের পুজো হবে। হ্যাঁ, একদম সেম পুজো, বোধনে। এটা হচ্ছে বোধনের পুজো। রীতি রেওয়াজ মেনে সব তিথি দেখে পুজো হয়। আজকে সকাল থেকেই পুজো হচ্ছে, অনেক মানুষজন আসছে। আমরাও পুষ্পাঞ্জলি দিলাম, অষ্টমীর পুষ্পাঞ্জলি না খেয়ে উপোস করে। তারপর নবমীর দিনকে আবার আমাদের অন্নকোট হয়, যেখানে 2000 থেকে 3000 মানুষ আসে, প্রসাদ পায়। বাড়ির পুজো, এখানে আমরা অনেক অনেক আনন্দ করি, মজা করি এই 4টে দিন। আমার নাম অদ্রিজা রীত, রীতবাড়ির ছোটো মেয়ে। ডানলপ থেকে। এখানকার পুজো দেখে একটা জিনিসই বুঝলাম যে সবার মধ্যে যে ঐকান্তিকতা, সেটা সব জায়গায় লক্ষ্য করা যায় না। যেহেতু আমি ডানলপ থেকে আসছি, শহরতলি থেকে যেহেতু আসছি, এই যে গ্রাম্য পরিবেশে সবার মধ্যে যে ঐকান্তিকতা, সেটা দেখে সত্যি খুব ভালো লাগছে। সেরকম আমাদের ওইদিকে এরকম বাড়ির পুজো জিনিসটা সেরকমের প্রচলন নেই। এখানে এসে আমার বন্ধুর বাড়িতে এসে সত্যি সেটা দেখে খুব ভালো লাগলো। আমার নাম ঈশিতা দত্ত। একটা কথাই বলবো যে এই যে বাড়ির আত্মার যে সম্পর্ক, সেটাকে তারা খুব গুরুতরভাবে মিস করলো আর কি। কারণ এখানে এলেই সবাই বোঝা যেতে পারে যে সবার সঙ্গে সবার যে ঘনিষ্ঠতা মনের মধ্যে, সেটা এইখানের এই বারোয়ারি বাড়ির পুজোগুলো থেকেই বোঝা যায়। সেটাই তারা মিস করলো। মায়ের এক বড় ভক্ত ছিলেন, তো রাবণ মাকে চৈত্র মাসে আরাধনা করেছিলেন। তো রাবণের আরাধনার পর মর্তে রাজা সুরত এই আরাধনা করেন। তিনি শুনেছিলেন যে মায়ের এই আরাধনা করলে নাকি সব বিপদমুক্ত হওয়া যায়। তো ওই জন্য বসন্তকালে শুক্লা ষষ্ঠী তিথি থেকে তিনি মেধামুনির আশ্রমে এই আরাধনা করেছিলেন এবং মায়ের আশীর্বাদে তিনি সমস্ত কিছু ফেরত পেয়েছিলেন। আর যে পুজো দেখি, ওটা প্রচলন করেছিলেন রামচন্দ্র। সীতার উদ্ধারকালে 108টা পদ্মফুল দিয়ে মাকে আরাধনা করেছিলেন। রামচন্দ্র পুজো করেছিলেন রাবণকে বধ করার জন্য। বিভীষণ যখন দেখলেন যে অনাচার প্রচুর হচ্ছে, তো তখন তিনি রাবণকে ছেড়ে রামচন্দ্রের কাছে চলে আসেন এবং রামচন্দ্র তখন চিন্তায় ছিলেন যে সীতাকে কি করে উদ্ধার করা যায়। তিনি তখন বলেছিলেন যে আমার জ্যেষ্ঠ ভ্রাতা তো মায়ের আরাধনা করেন। তা তখন
রামচন্দ্র এই বিভীষণের কথা মাথায় নিয়ে রামচন্দ্র আশ্বিন মাসের শুক্লা ষষ্ঠী পঞ্চমী তিথিতে বিল্ববৃক্ষে মায়ের বোধন করেছিলেন। এবং এটা হচ্ছে নবঘট, এই ঘট প্রায় লুপ্ত। তো আমাদের এখানে বৃহন্নন্দিকেশ্বর পুরাণ মতে পুজো হয়। তো এই মতে নবঘট মানে 9টা দেবীর তো অনেক রূপ। তো প্রথম থেকে নবম পর্যন্ত, প্রথমা থেকে নবমী তিথি পর্যন্ত মায়ের আরাধনার জন্য এই 9টি ঘটকে মায়ের স্বরূপ চিন্তা করে আমরা পূজা করি। এগুলি প্রথমাতে শৈলপুত্রী দেবীর আরাধনা করা হয়, দ্বিতীয় দিন ব্রহ্মচারিণী দেবীর আরাধনা করা হয়, তৃতীয় দিন চন্দ্রঘণ্টা দেবীর আরাধনা করা হয়, চতুর্থ দিন কুষ্মাণ্ডা দেবীর আরাধনা করা হয়, পঞ্চম দিনে স্কন্দমাতা দেবীর আরাধনা করা হয়, ষষ্ঠ দিনে কাত্যায়নী দেবীর আরাধনা করা হয়, সপ্তম দিনে দেবী কালরাত্রির আরাধনা করা হয়, অষ্টম দিনে দেবী মহাগৌরীর আরাধনা করা হয় এবং নবম দিনে দেবী সিদ্ধিদাত্রীর আরাধনা করা হয়। গৃহলক্ষ্মী ইনিও পূজার 4 দিন মায়ের সাথে একসাথে পূজা পান। এটি হচ্ছে চণ্ডী ঘট।